রাজশাহীর মোহনপুরে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে বিক্রিত বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য, অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী মুস্তাক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৫-এর সদস্যরা। শনিবার ১৫ মার্চ রাত সোয়া ১২টায় রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশৈল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ঢাকার যাত্রাবাড়ি মাতোয়াইলের মৃত আব্দুল মতিনের ছেলে মোস্তাজ আল রুবিন, অপরজন পটুয়াখালী জেলার দশমিনা থানার পূর্ব আলীপুরা গ্রামের মৃত সিরাজ মৃধার ছেলে আব্দুস সালাম মৃধা। এ সময় তাদের কাছ থেকে ১৪৩৫ বোতলজাত ১৪৩ লিটার ৫০০ গ্রাম অ্যালকোহল স্পিরিট, একটি মাইক্রোপাস, ৩টি লাইসেন্স বই, ২টি অ্যালকোহল সেবনের পাত্র, ৩টি মোবাইল, ৩টি সিম কার্ড, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এক সেট ও ৪৯,৮০০ টাকা নগদ জব্দ করে র্যাব। এক বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসির একটি আভিযানিক দল জানতে পারে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কেশরহাট বাজারে একটি মাদক ব্যবসায়ী চক্র ঢাকা থেকে মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ অবৈধ মাদক দ্রব্য বহন করে নিয়ে আসবে এবং রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে চালান হস্তান্তর করবে। পরবর্তীতে ওই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে। এক পর্যায়ে শনিবার দিনগত রাতে কেশরহাট বাজারের পূর্ব পার্শ্বে বাকশৈল গ্রামস্থ কাঁচা রাস্তার ধারে মাদক ব্যবসায়ী মাইক্রোবাসে মাদক পরিবহন করে ডেলিভারি প্রদানকালীন র্যাব-৫-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করে।